লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। আমি মানুষকে অবশ্যই সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে যে আকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন, অন্য কোন প্রাণীর মধ্যে এই সুন্দর আকৃতি দেন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এই চেহারা, আপনি আয়নার দিয়ে দাঁড়াবেন, প্রথমে কি আছে? মুখ, নাক, চোখ। ঠিকই। চোখের কাজ কি? দেখা। চোখের কাজ কি? মনে হয় কথা বুঝেন না। চোখের কাজ কি? দেখতেছে খাদ্যটা ভালো না খারাপ, প্রথমে চোখে কিন্তু বলে দেয়, ব্রেডের মধ্যে খবর পৌঁছায় দেয় এটা ভালো আছে বা খারাপ আছে। চোখ যেখানে ব্যর্থ হয়, হাত দিয়ে নিয়ে মুখে ঢোকাবার আগেই নাক ভালো না খারাপ বলে দেয়। হয় কি? নাক বলে দেয়, ঠিক তো? আচ্ছা, নাক কোন কারণে এমন ভাবে সর্দি হচ্ছে, নাকে আপনি আর বোঝেনি না এটা সুঘ্রাণ না দুর্গন্ধ, আতরের গন্ধ না আতরের ঘ্রাণ না পায়খানার গন্ধ, এইটা বোঝার মতো নাকের পাওয়ার নাই ওই দিনের জন্য। সর্দির কারণে হয় কি হয় না? বোঝাই যায় না। সেই দিন নাকাশ চলে না, তখন কি? মুখের মধ্যে ঢুকার পর হয় কি? হয়তো হয় না? হয় কি? জিহ্বা বলে দেয়। জিহ্বা কি বলে দিচ্ছে এটা ভালো না খারাপ। কত রকমের স্বাদ এই জিহ্বা উপলব্ধি করতে পারে। আচ্ছা মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই নাকটা পেছনে দিতে পারতেন না? মাথার পেছনে দিতে পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? পারতেন। তাহলে আমাদের জন্য কি কষ্ট হতো না? খাবার নাও, গ্রান চুঙ্গান, মুখের দোকান নাও, চুঙ্গান দোকান, কত কষ্ট। সব কাছে দিয়েছেন আহকামুল হাকিমিন, আফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়ে বানাইছে। এইটার হিসাব আল্লাহ তাআলা বলবেন, এই অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দাও, কত সুন্দর বানাইছে। অক্সিজেন গ্রহণ করছো, কোনো টাকা নেই নাই। নদী থেকে মাছ ধরে খাইছো, কোনো টাকা নেই নাই। পানি এই মাটির নিচ থেকে পাইপ দিয়ে দিয়ে পানি উত্তোলন করে খাইছো, সে পানির টাকা নেই নাই, কোনো বিল নেই নাই। এই যে বান্দা এত কিছু তোমাকে দিয়েছি, হিসাব দাও। বুজুর্গ বলেন, আল্লাহ গো বুঝতে পারছি, আসলে তোমার দয়া ছাড়া বান্দা কোন বান্দা জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা আমলের বড়াই করে লাভ নাই, আমলের বড়াই দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ সব। এই জন্য বললাম, বান্দা আল্লাহর পাওনা পরিশোধ করতে বাধ্য, আল্লাহ বান্দার পাওনা পরিশোধ করতে বাধ্য নয়, এটা তার দয়া। বুঝাতে পারছি? তাহলে বললাম কি, আদলের একটা অর্থ কি? পাওনাদারের পাওনা বুঝিয়ে দাও। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা আদেশ করেছেন আমাদেরকে যে পাওনাদারের পাওনা বুঝিয়ে দাও। আমরা কি পাওনাদারের পাওনা বুঝিয়ে দেই? আল্লাহর পাওনা তো দেই না, মানুষের পাওনাও দেই না। টাকা পাইলে ওই দিকটা যাই না, দোকানদারের বাকি দিছে ওই দিকটা বলে না। কিছুদিন যাইতে যেতে, ভাই টাকা দেন, দাও। কত টাকা ভাই? না 50 টাকা। আচ্ছা দেবো দেবো। এরপর কিছুদিন যাইতে 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 যখন দোকানদারের মনেই নাই, টাকা পায় এটা মনেই নাই, কারণ আর ওই দিক দিয়ে যায় না, আর কি ঘুরে যায়। আছে না নাই খাসিয়তের মানুষ? আছে না নাই? আচ্ছা, এটা মানুষকে ঠকানো হচ্ছে, এতে পাওনাদারের পাওনা বোঝানো হলো না। কিয়ামতের দিন অত্যন্ত খুবই কঠিন শক্ত অবস্থান হবে, কঠিন মুসিবত যারা এই মানুষকে ঠকাইছে। এখন থেকে নিয়ত করবো ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি তো? জীবনে কাউকে আমরা ঠকাবো না, পাওনাদারের পাওনা পরিশোধ করবো ইনশাআল্লাহ।